গোপালগঞ্জের সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর ৪ সদস্যসহ ৫ জন। শনিবার ১ আগস্ট বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করছিলেন নেতাকর্মীরা। এ সময় গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পরে সেনাবাহিনী আন্দোলনকারীদের মহাসড়কে আন্দোলন না করার জন্য অনুরোধ করলে সেনাবাহিনীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয় তারা। এ ঘটনায় সেনাবাহিনীর ৪ সদস্যসহ ৫ জন আহত হন। গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩-৪ হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।